আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি মুসলমান ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব শত্রু দমন নিয়ে। যেহেতু বর্তমান যুগে শত্রুর কোনো অভাব নেই, শত্রু ছাড়া কোনো মানুষ নেই, এজন্য শত্রু দমনের তদবির, শত্রু দমনের আমল অবশ্যই আমাদের জানা থাকতে হবে। আমরা সহজে সুন্দর কোরআন থেকে একটি তদবির নিয়ে আলোচনা করব। যদি সঠিকভাবে আমি যেভাবে বললে যদি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি চাই তাহলে ইনশাআল্লাহ তাআলা রেজাল্ট পাবেন 100%। তবে প্রকৃত শত্রু হতে হবে, প্রকৃত শত্রু ছাড়া এটা করলে কোনো উপকার হবে না। এর জন্য আপনাকে একটা লেবু নিতে হবে, সুন্দর দেখে, বড় দেখে। তারপর ওই লেবুর উপরে শত্রুর নাম লিখতে হবে। যদি পুরুষ হয় তাহলে পুরুষের পিতা সহকারে, আর যদি মহিলা হয় তাহলে মহিলার মায়ের নাম সহকারে লিখতে হবে। আর যদি একাধিক শত্রু হয় তাহলে শুধুমাত্র ওই লেবুর উপরে লিখবেন শত্রু। লেখার পরে রাত 12টার পরে শনি অথবা মঙ্গলবার এটা করতে হবে। মনে রাখতে হবে আরবি হিসাবে রাত আগে আসে, এজন্য শনি অথবা মঙ্গলবার রাত 12টার পরে বসতে হবে। বসার পরে আপনি নিয়ত করবেন, নিয়ত করে শত্রু দমনের নিয়ত করবেন। নিয়ত করে ওই লেবুর উপরে আল্লাহ তাআলার একটা নাম আছে, ইয়া কহারু, ইয়া কহারু, এই নামটা 1000 বার পড়বেন। আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপরে এই লেবুর উপরে দম করবেন। তারপরে একটা সুন্দর একটা ছুরি নেবেন। ছুরি নেওয়ার পরে লেবুর মাঝখান দিয়ে ছুরিটাকে, এই লেবুটাকে 2 ভাগ করবেন। 2 ভাগ করে এটাকে আগুনে জ্বালিয়ে দেবেন। এভাবে লাগাতার 3 দিন করতে হবে। অর্থাৎ যদি আপনি শনিবারে শুরু করেন তাহলে শনি রবি সোম, আর যদি মঙ্গলবারে শুরু করেন তাহলে মঙ্গল বুধ বৃহস্পতিবার। এভাবে 3 দিন করতে হবে। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি চায় শত্রু